প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM ১০০.৮ মেগাহার্টজে যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। শুরু করছি আজকের পর্ব ক্ষতিকর সামাজিক রীতির পরিবর্তন। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শামীম আক্তার। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনুন FM ১০০.৮ মেগাহার্টজ। প্রিয় শ্রোতা বন্ধু, সমাজের আলো বাতাসে গড়ে ওঠা কিছু প্রথা জীবনকে যেমন সহজ করেছে, তেমন যুগের পরিবর্তনের সাথে কিছু প্রথা ক্ষতিকর হয়ে উঠেছে। আমাদের সমাজে এখনও কিছু অচলায়তন আছে, যেখানে বাল্যবিবাহের শেকল, শিশুশ্রমের ক্লান্তি, নারীর স্বাস্থ্যের অবহেলা, ঋতুস্রাব নিয়ে অসচেতনতা, কাজের বৈষম্য এবং খেলাধুলায় বাধার মতো দেওয়াল মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই দেয়াল ভেঙে নতুন দিনের পথে হাঁটতে আজ আমরা শুনব এমন কিছু অভিজ্ঞতা, বিশ্লেষণ করব ক্ষতিকর প্রভাব আর খুঁজব পরিবর্তনের পথ। প্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে আছেন শুনুন সেই সব রীতির কথা যা সমাজে পরিবর্তনের ডাক দেয়। শুরুতেই শুনব আমাদের অনুষ্ঠানে উপস্থিত মা বাবার গল্প এবং আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ধর্মীয় নেতা, তাঁর অভিজ্ঞতার কথা। শ্রোতা বন্ধু, প্রথমেই আমরা একজন মায়ের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি একজন মা, কন্যা সন্তানের গর্বিত জননী। তারপরেও বলে ফেলি, মেয়ে হয়ে জন্ম নিচ্ছি। একদিন পরের ঘরে যাবি, ঘরের সব কাজ মন দিয়ে শিখিস। অনেকে বলেন মেয়েদের এত পড়াশোনার দরকার নেই, মেয়ে মানুষ পরের ধন, ওদের ঘরের কাজ তো শিখবি। একদিন বিয়ে দিতে হবে, টাকা জমিয়ে রাখাটাই ভালো। আমার মন এই কথা বিশ্বাস করে না। আমার মেয়ে এই আকাশের নিচে ওর নিঃশ্বাস পরিচয় ও জায়গা তৈরি করবে, স্বপ্নগুলো ফাঁকা মেলবে, যেমন জীবন যুদ্ধের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে উপস্থিত একজন মায়ের গল্প শুনলাম। তিনি তার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তার মেয়ের প্রতি তার কি প্রত্যাশা সেটি জানালেন। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে বাবাও আছেন। আমরা এখন একজন বাবার কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম, আমি বাবা। বিশ্বাস করি শিক্ষার অধিকার মেয়েদের অলংকার, যা কেউ তোকে কেড়ে নিতে পারবে না। আমি তাকে সেই আলো দেওয়ার চেষ্টা করছি। আমি চাই মেয়েদের কেবল কারো ঘরের বউ হবে সে ভাবনা নিয়ে বড় না হয়ে বরং নিজের জীবনের দায়িত্ব নিতে শিখুক। আমি চাই সে নিজের মতো করে বাঁচুক, নিজের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য কিছু করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একজন বাবাও তার সন্তানের প্রতি তার কি চাহনি, সন্তানের কাছ থেকে কি প্রত্যাশা এবং তার সন্তানকে তিনি কিভাবে গড়ে উঠতে তিনি সাহায্য করবেন, সেই অভিব্যক্তি আমরা জানলাম। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ধর্মীয় নেতা। আমরা এখন তার মুখ থেকে তার অভিজ্ঞতার কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেয়েদের 14-15 বছর বয়সে বিয়ে দেওয়াটা এখনও স্বাভাবিক ব্যাপার। আমি এক ধর্মীয় নেতা, সমাজের অভিভাবক হওয়ার দায় আমারও নিতে হবে। এখনও যখন শুনি মাত্র 15 বা 16 বছরের কন্যার বিয়ের আয়োজন চলছে, আমার হৃদয় কেঁপে ওঠে। মনে মনে ভাবি, বিয়েটা যদি বন্ধ করা যায়। সব সময় সম্ভব হয় না, তারপরও বলার চেষ্টা করি। একটি ফুল ফুটতে সময় লাগে, তাকে কুড়িতেই ছিঁড়ে ফেললে সে তার সৌন্দর্য আর সুবাস হারায়। মেয়েও একটি কুড়ির মতো, তাকে ফুটতে না দিয়ে অল্প বয়সে বিয়ে দিলে স্বাস্থ্যের ক্ষতি হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়। কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করা ও শিক্ষিত করা মা বাবার দায়িত্ব। কোনো মেয়ের যেন বাল্যবিবাহের শিকার হতে না হয়, সেজন্য সকলেরই দায়িত্ব নিতে হবে। মসজিদ, মন্দির, গির্জা ও পেগোড়া থেকে, সমাজ থেকে বারবার বলতে হবে, মেয়ে মানুষ বোঝা নয়, সে আলোর প্রদীপ, তাকে নিবানো যায় না, বরং
আলোয় আলোকিত করা যায়। আমাদের সমাজে প্রতিটি কন্যা আত্মমর্যাদার স্বপ্ন নিয়ে বড় হবে, শিক্ষা পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। তাহলে সত্যিকার ধর্মীয় দায়িত্ব পালন হবে এবং সমাজের কল্যাণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত বাবা মা, একজন ধর্মীয় নেতা সহ তাদের অভিব্যক্তিগুলো শুনলাম এবং তাদের যে প্রত্যাশা আমাদের প্রজন্মের কাছে বা তাদের ঘরের সন্তানের কাছ থেকে তাদের যে প্রত্যাশা বা তারা কিভাবে বেড়ে উঠবে সে নিয়ে তাদের কি মতামত সেগুলো জানলাম এবং গল্প হিসেবে তারা বললেন, আমাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। যেটি বলতে চাই, অভিজ্ঞতা কি আমাদের কিছু শেখায় না? এখনো অনেক মেয়ের জন্য শিক্ষার আলো সমাজের রীতির মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বীজের মতো, যা আলো আর জল না পেয়ে মরতে বসেছে। এই আলো যদি ঠিকঠাক পৌঁছে যেত তাহলে ছায়ায় সুরক্ষিত হতো গোটা সমাজ। কেন আজও শিক্ষার এই মৌলিক অধিকার বাধাগ্রস্ত? মানসিকতার শেকল নাকি পরিবর্তনের ভয়? অনেকটা পুরনো গাছের মতো, যেখানে নতুন ডাল গজানোর চেষ্টা করলেই শিকড় তা আটকে ধরে। কিভাবে এই ধরনের ক্ষতিকর সামাজিক রীতি আমাদের জীবনের গতিপথকে স্তব্ধ করে দিচ্ছে তা নিয়ে এখন শুনব উপস্থিত শ্রোতাদের মতামত। কোনো প্রথা এখনো চলমান থাকলে হ্যাঁ বলবেন, আর বন্ধ হয়ে গেলে না বলবেন। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি আল মাহমুদ হোসেন, উপজেলার সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এখন আমাদের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা বন্ধুরা আছেন, তাদের মতামত জানতে চাইব। প্রথমে বলছি, বাল্যবিবাহ 18 বছরের আগে বিয়ে দেওয়ার প্রচলন আছে নাকি নেই? ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম সমাজে এখনো আছে নাকি নেই? আছে। সন্তানদের মধ্যে বৈষম্য, ছেলে সন্তানকে মেয়ের চেয়ে বেশি মূল্য দেওয়া উচিত। কুসংস্কার, কোনো রোগ বা দুর্যোগকে পাপের ফল হিসেবে মনে করা। নারী পুরুষের কাজের পার্থক্য মেয়েদের ঘরের কাজে ও অর্থনৈতিক স্বাধীনতায় বাধা সৃষ্টি করা। মেয়েদের স্বাস্থ্যসেবা ও ঋতুস্রাবের স্বাস্থ্যবিধি সম্পর্কে কম সচেতনতা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে উপস্থিত প্রিয় শ্রোতা বন্ধু আপনাদের যে হ্যাঁ না তে আমরা জেনে নিলাম যে কতখানি সচেতন থাকতে হবে আমাদের জীবন যাত্রার সময়টুকু যে আমরা উপভোগ করছি সেটাতে। প্রিয় শ্রোতা, আমরা কি কখনো ক্ষতিকর সামাজিক রীতির কুয়াশায় আচ্ছাদিত কোনো গাছের শিকড় ধরে টানছি? এসব শিকড় আমাদের চেনা মাটি আঁকড়ে আছে, কিন্তু এই শিকড় আমাদের গলা পেঁচিয়ে ধরছে। প্রচলিত সামাজিক রীতি কী ধরনের ক্ষতি করছে এবং উত্তরণের উপায় কি, তাই আজ এমন কিছু উদ্যোগের কথা শুনব আমাদের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের কাছ থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছে কিছু কিশোর কিশোরী বন্ধু। তো আমরা তাদের কাছ থেকে জানতে চাব তারা কি এই বিষয়ে চিন্তা করছে এবং তাদের কি অভিব্যক্তি। চলুন আমরা একজন কিশোরীর বন্ধুর মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমি একজন কিশোরী, আমার নাম ইয়াসমিন। আমাদের এলাকার মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে অনেক বাধা। ভাবছি জীবন পাঠশালা নামে দল গঠনে উদ্যোগ নিব। শিক্ষার আলোয় বদল আনবে। স্কুল ভিত্তিক বা কমিটি ভিত্তিক শুধু পাঠ বই পড়া নয়, সেখানে কিশোর কিশোরীদের নিয়মিত শেখানো হবে যারা উচ্চশিক্ষা নিতে আগ্রহী এবং নানা বাধার মধ্যে পড়ে তারা কোথাও ও কীভাবে আবেদন করবে, আর্থিক উপার্জন করে লেখাপড়া করতে পারবে। এছাড়া নিয়মিত গল্প লেখা, নাটকের মাধ্যমে সমাধানে উদ্যোগ নেওয়া, ডিজিটাল প্রচারণার মাধ্যমে একটি বার্তা একটি পরিবর্তন নামে প্রতিদিন সচেতনতা বার্তা লিখে পোস্ট করা, হ্যাশট্যাগ ব্যবহার করা। যেমন একটি মেয়ে শুধু অন্যের বউ হবার জন্য জন্মায় না, সে নিজের স্বপ্নের জন্যও জন্মায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একজন কিশোরী বন্ধু তার অভিব্যক্তি প্রকাশ করলো। আশা করছি আমরা আরও যারা কিশোরী বন্ধু আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে তাদের অভিব্যক্তিও একই থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে বয়স্ক মহিলা এবং পুরুষ উপস্থিত আছেন। তো তাদের কাছ থেকে একটু জানবো আজকের যে আমাদের অনুষ্ঠানের বিষয় সেটি সম্পর্কে তাদের ভাবনা কি। তো বন্ধুরা, একজন বয়স্ক মহিলা আছেন আমাদের শ্রোতা বন্ধু হিসেবে অনুষ্ঠানে, তো তার একটু মন্তব্য বা অভিব্যক্তি শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বদলে যাও বদলে দাও নামে সামাজিক প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা, এমন ব্যক্তিদের পুরস্কার করা যারা বাল্যবিবাহ বন্ধ করেছেন, মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিয়েছেন বা নারীর স্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন। আসসালামু আলাইকুম। একজন অভিভাবক, আমরা বয়স্ক মুরব্বী বলবো, তার একটু অভিব্যক্তি শুনলাম আমরা। শ্রোতাবন্ধু, আমাদের প্রজন্ম কথায় সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন। এখন একজন শিক্ষকের কাছে যাব আমরা, এখন শুনবো তার অভিব্যক্তি। আসসালামু আলাইকুম। নীরব প্রতিবাদ, নীরব আন্দোলন, প্রতিবাদের জন্য কখনো চিৎকার দরকার হয় না। একটু নীরবতা অনেক বড় পরিবর্তন আনতে পারে। কোথাও শিশুশ্রম, ভিক্ষা করা এবং বাল্যবিবাহ দেখলে এলাকার সকল কিশোর কিশোরীরা সেখানে গিয়ে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এই চুপচাপ দাঁড়িয়ে থাকা নীরব প্রতিবাদে জনমত তৈরি করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন শিক্ষক, তার যে অভিব্যক্তি, নীরব প্রতিবাদ কিভাবে করা উচিত, ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতাবন্ধু, শুনছেন প্রজন্ম কথা। আমাদের সাথে মা বাবা উপস্থিত আছেন। এতক্ষণ ধরে মা বাবা আমাদের সাথে শুনেছেন, আমাদের কথা শুনেছেন। এখন মা বাবার কাছ থেকে তাদের অভিব্যক্তি শুনবো। একজন বাবার কাছে যাব তার মন্তব্য শোনার জন্যে। আসসালামু আলাইকুম। আমি একজন অভিভাবক, একদিনের মা বাবা। অনেক মা বাবা কেবল অভ্যাসবশত মেয়েদের নিয়ন্ত্রণ করে ছেলেদের বাইরে যাবার, পড়ালেখার স্বাধীনতা দেন কিংবা মেয়েদের খেলাধুলায় বাধা দেন। একদিনের মা বাবা কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরীরা নিজেদের মা বাবার ভূমিকায় থাকবে। তারা মা বাবার ভূমিকায় সঠিক সিদ্ধান্ত নিয়ে ফলাফল বুঝাবে। অভিভাবকরাও এতে অনুধাবন করবেন। সন্তানদের ভবিষ্যৎ গড়ায় সঠিক সিদ্ধান্ত, বদল আসবেই। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, সমাজের ক্ষতিকর রীতিগুলো একদিনে তৈরি হয়নি। এগুলো সময়ের আবর্তে জমে থাকা ভুল বিশ্বাসের মতো। আমরা যদি প্রত্যেক পরিবার থেকে সন্তানদের সঠিকভাবে শেখাই কিভাবে সমতা আর মানবাধিকারকে গুরুত্ব দিতে হয়, তাহলে বদল আসবে। যেমন ধরুন, বাল্যবিবাহ, শিশুশ্রম, এটি যেন বিষবৃক্ষ, যা শিশুর শৈশব, তার হাসি, তার স্বপ্নগুলোকে পিষে ফেলে। একজন কিশোরী যখন পুতুল খেলার বয়সে সংসারের বোঝা কাঁধে তুলে নেয়, তখন তার হৃদয়ের পাখিগুলো উড়ে যেতে পারে না। 18 বছরের আগে অনেক মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। এর ফলে মেয়েরা লেখাপড়া শেষ করতে পারে না, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ হারায়। কিছু বাস্তব ঘটনা বলি। অনেক পরিবারে এখনো বিশ্বাস করা হয় মেয়েরা শুধু ঘর সামলানোর জন্য, তাদের মতামত উপেক্ষা করা হয়। অনেক মেয়েই বিশ্বাস করে তারা ছেলেদের চেয়ে কম যোগ্য। কেন? কারণ ছোটবেলা থেকেই পরিবারে, স্কুলে এমন বার্তা দেওয়া হয়। স্কুলে পড়ার সময় হয়তো ভাইকে কম্পিউটার কোর্সে ভর্তি করানো হয়েছিল আর মেয়েকে বলেছিল, তোমার এসব শেখার দরকার নেই। শ্রোতা বন্ধু, আপনারা কি মনে করেন আপনার এলাকায় এমন কোনো ক্ষতিকর প্রথা আছে যা সমস্যা তৈরি করছে? পরিবর্তন প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠানে যে শ্রোতা বন্ধুরা উপস্থিত আছেন, এখন শুনবো এমন কিছু সমস্যা যার সমাধান আমরা এখনই বের করব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানে আমরা এতক্ষণ প্রিয় কিশোর কিশোরী বন্ধু, বাবা মা এবং ধর্মীয় নেতার কথা শুনেছি, তাদের অভিব্যক্তি শুনেছি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তো আমরা এখন তার কাছ থেকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং তার অভিব্যক্তি শুনবো, এবং সেই সাথে নিশ্চয়ই আমাদের যারা শ্রোতাবন্ধু উপস্থিত আছেন তাদের কাছ থেকেও তাদের মতামত জানবেন আমাদের বিশেষজ্ঞ অতিথি। আমাদের বিশেষজ্ঞ অতিথি আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার। অসংখ্য ধন্যবাদ। প্রজন্ম কথার প্রিয় শ্রোতাবিন্দু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। তো আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কিশোর কিশোরী বৃন্দ। এই অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজার জেলায় কিশোর কিশোরীদের মধ্যে যে সকল চ্যালেঞ্জগুলো আছে, সমস্যাগুলো আছে বা বিভিন্ন সফলতার গল্পগুলো এখানে তুলে ধরা হয়, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু জানতে পেরে তাদের পরবর্তী লাইফে এটা বাস্তবায়ন করতে পারে। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রজন্ম কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনতে পেরেছি দুজন কিশোর কিশোরীর গল্প, যাদের মধ্য থেকে আমাদের সমস্যাগুলো চলে আসছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজের বিদ্যমান কিছু
ভুল একটা প্রথা চালু আছে, মেয়েদেরকে 18 বছরের আগেই তাদেরকে বিয়ের পিঁড়িতে বসানো বা ছেলেদেরকে 21 বছরের আগেই একটা সংসার নামক একটা জীবন যুদ্ধে নামিয়ে দেয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবেই যে সকল কিশোর কিশোরীর জীবনে এই বাল্যবিবাহ নামক অভিশাপ শুরু হয়, সেখান থেকে দেখা যায় যে এমনটাও হয়েছে, আমরা তাদের মৃত্যু ঝুঁকিও আমরা দেখেছি। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দুজন কিশোর কিশোরীর যে গল্প শুনেছি, সেখানে পেয়েছি যে তাদেরকে পুতুল খেলার বয়সে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তাদের ম্যাচিউরিটি ছিল না, সাংসারিক বোধ কি এই বিষয়টা তাদের মধ্যে ছিল না। এমন একটি বয়সে, অপরিণত বয়সে তারা সংসার জীবন শুরু করেছিল। তাদের জীবনে পরবর্তীতে একটা দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবনটা। তারই সাথে এই 18 বছরের আগে অনেক মেয়েদের যে বিয়ে দেওয়া হয়, বিয়ের পিঁড়িতে বসানো হয়, দেখা যায় যে একটা সদ্য ফোটা ফুল ঝরে পড়ে যায় পরিণত হওয়ার আগেই। সেই সাথে তার জীবনে স্বাস্থ্য ঝুঁকি এবং তার যে ভবিষ্যৎ স্বপ্ন ছিল যে পড়াশোনা করে একদিন নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, এই বিষয়টাও বাধাগ্রস্ত হয়। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা দুজন কিশোর কিশোরীর যে গল্প শুনেছি, সেখান থেকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে, ভবিষ্যতের এই ফুলগুলোকে সঠিকভাবে প্রস্ফুটিত হওয়ার সুযোগ দিয়ে আমরা আমাদের সামাজিক যে কুসংস্কারগুলো আছে, মেয়েদের বয়স 12 বছর পার হলেই তাদেরকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিতে হবে বা নিজের ঘাড়ের বোঝা এটা নামাতে হবে। অনেক বাবা মাই দেখা যায় যে নিজের ঘাড়ের বোঝা নামাইতে গিয়ে মেয়েকে একা পাঠায়, কিন্তু একটা সময় যখন মেয়ের সংসারে অশান্তির কারণে আরো 4টা নিয়ে আসে বাবার বাড়িতে, তো আপনারাই একটু চিন্তা করুন, একটা পাঠালেন কিন্তু সে আরো 4টা সহ বাবার বাড়িতে নিয়ে আসলো, তাতে বোঝা কম হলো নাকি আরো ভারী হলো? এ বিষয়টা আপনাদের উপর প্রশ্ন রইল। আর সর্বোপরি একটা নারীর জীবনে বা একটা কিশোরীর জীবনে এই অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়ার ফলে তার যে স্বাস্থ্য ঝুঁকি, যেটা আমরা মারাত্মকভাবে দেখতে পাই, যে জন্মের সময়ই মাতৃমৃত্যু, এটা অনেক সময় আমরা পাই। অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়ার কারণে বা অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের কারণে অনেক মাই সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করেন, এমনকি সেই সাথে যে নবজাতক শিশু, সেই শিশুরও মৃত্যু হয়। তো আমরা আজকের এই প্রজন্ম কথা অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারলাম, যে বাল্য বিবাহের ফলে যে তাদের জীবনে নেমে আসা দুর্বিষহ জীবন বর্ণনা গল্প, এটা থেকে আমরা শিখতে পারি যে আর কোনো বাল্য বিবাহ নয়, আর কোনো ফুলকে আমরা ঝরে পড়তে দেব না। আমরা আগামীতে আসুন সবাই, প্রিয় উখিয়াবাসী, কক্সবাজারবাসী, আপনারা সবাই আসুন, এই বাল্য বিবাহের ছোবল থেকে আমাদের সন্তানদের রক্ষা করে তাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলি আজকের এই প্রজন্ম কথার মাধ্যমে। শ্রোতা বন্ধু, আপনারা কি মনে করেন আপনার এলাকায় এমন কোনো ক্ষতিকর প্রথা আছে যা সমস্যা তৈরি করছে? পরিবর্তন প্রয়োজন? শ্রোতা থেকে এখন শুনবো এমন কিছু সমস্যা যার সমাধান এখনই আমরা খুঁজব। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের বিশেষজ্ঞ অতিথির মন্তব্য বা অভিব্যক্তি শুনলাম এবং তার যে বক্তব্য সেটিও শুনলাম। তো তারই ধারাবাহিকতায় আমাদের অনুষ্ঠানে যে কিশোর কিশোরী বন্ধুরা রয়েছে, তাদের মধ্যে একজন কিশোরী বন্ধু সমস্যার কথা বলবে। আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান খুঁজব। একজন কিশোরী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম নাসরিন জাহান ছেলি। শিক্ষার সুযোগ না থাকলে শিশুরা সহজে শ্রমের দিকে ঝুঁকিয়ে পড়ে এবং মেয়েরা কম বয়সে বিয়ে করতে বাধ্য হয়। এই ক্ষেত্রে সমস্যা সমাধান কি হতে পারে? ধন্যবাদ কিশোরী বন্ধু, খুবই সময় উপযোগী একটি প্রশ্ন বা সমস্যার কথা আমরা জানলাম, এটি আমরা সবাই মিলে সমাধানের চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন, আমরা তার কাছ থেকে একটি সমস্যার কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষক। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার বিষয়ে পর্যাপ্ত তথ্য ও দিক নির্দেশনা পায় না এবং দক্ষ প্রশিক্ষক ও উন্নত প্রশিক্ষণের সুযোগ না থাকায় অনেক প্রতিভাবান ছেলে মেয়ে খেলাধুলায় পিছিয়ে। এক্ষেত্রে এই সমস্যার সমাধানের কি হতে পারে? ধন্যবাদ একজন কিশোরী বন্ধু এবং আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত একজন শিক্ষক। সময় উপযোগী এবং যুগ উপযোগী দুটি সমস্যার কথা আমরা শুনলাম। আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ অতিথি আছেন, তার কাছ থেকে আমরা এই সমস্যাগুলোর সমাধান চাইব। প্রজন্ম কথার প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা যদি সত্যি পরিবর্তন চাই, তাহলে প্রথমে আমাদের হৃদয়ের জানালা খুলতে হবে। সন্তানদের এমন এক আলোয় বড় করতে হবে যেখানে তাদের শেখানো হবে সমতা, মর্যাদা এবং একে অন্যের প্রতি শ্রদ্ধার গুরুত্ব। পরিবার যদি সমাজের মুকুট হয়
আর সেই মুকুটে হীরার বদলে ফুল বসাতে চাই, তাহলে আমাদের প্রথাগুলো ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। শ্রোতাবন্ধু, পরিবর্তন শুরু হয় চিন্তা থেকে, তারপর ছড়িয়ে পড়ে কথায়, কাজে এবং সমাজে। আমাদের সবাইকে একসঙ্গে হাঁটতে হলে প্রয়োজন: ১. সন্তানদের পড়ালেখা করানোর ক্ষেত্রে ছেলেমেয়ের মধ্যে পার্থক্য না করা। ২. পরিবারে মতামত প্রকাশের ক্ষেত্রে সমান সুযোগ প্রদান। ৩. যারা এসব ক্ষতিকর প্রথার শিকার তাদের পাশে দাঁড়ানো। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কি এমন কোনো রীতি ভাঙতে পেরেছেন বা এর বিরুদ্ধে কাজ করেছেন? আমাদের জানাতে দ্বিধা করবেন না। এ পর্যায়ে একজন কিশোরী, আজকের অনুষ্ঠানের একজন কিশোরী, আমরা তাদের কাছ থেকে একটি সমস্যা পেয়েছি। সমস্যাটি ছিল যে শিক্ষার সুযোগ না থাকলে শিশুরা সহজেই শ্রমের দিকে ঝুঁকে পড়ে এবং মেয়েরা কম বয়সে বিয়ে করতে বাধ্য হয়। এক্ষেত্রে সমস্যার সমাধান কি হতে পারে? প্রিয় শ্রোতাবিন্দু, শিক্ষার সুযোগ সকল নাগরিকের একটি সাংবিধানিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ১৭ অনুচ্ছেদে সকলের জন্য শিক্ষাক্ষেত্রে সমান সুযোগের কথা বলা হয়েছে। তো আমাদের এই সংবিধানের ১৫ ধারায় বলা হয়েছে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে শিক্ষা একটি। অর্থাৎ আমরা যদি শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারি, তাহলে শিশুদেরকে কম বয়সে শিশু শ্রমের সাথে জড়িয়ে পড়ার প্রবণতাও কমে আসবে, আর সেই সাথে তাদের বাল্যবিয়ের হারটাও কমে আসবে। এক্ষেত্রে আমরা সরকারি, বেসরকারি বা বিভিন্ন দেশি বিদেশি যে সহযোগী সংস্থা আছে, তাদের মাধ্যমে আমরা শিশুদের শিক্ষার নিশ্চিত করতে পারি। আর সেই সাথে আমাদের সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যাদের অন্যকে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার সামর্থ্য আছে, আমরা যদি নিজেরাও এই সকল সুবিধা বঞ্চিত শিশুদের খুঁজে বের করে তাদের শিক্ষাটা নিশ্চিত করতে পারি, তাহলে শিশু শ্রম এবং বাল্যবিয়ের হারটা কমে আসবে ইনশাল্লাহ। একজন শিক্ষকের কাছ থেকে আরও একটি সমস্যার কথা শুনেছি। সমস্যাটি হচ্ছে যে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার বিষয়ে পর্যাপ্ত তথ্য ও দিক নির্দেশনা পায় না, এবং দক্ষ প্রশিক্ষক ও উন্নত প্রশিক্ষণের সুযোগ না থাকায় অনেক প্রতিভাবান শিক্ষার্থী খেলাধুলায় পিছিয়ে। এক্ষেত্রে সমস্যার সমাধান কি হতে পারে? এক্ষেত্রে শিক্ষককে সমৃদ্ধ হতে হবে। একটা কথা আছে, ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ শিক্ষককে যথেষ্ট ইনফরমেটিভ হতে হবে। শিক্ষক যদি ইনফরমেটিভ হয়, তাহলে তার স্টুডেন্টদের কাছে শিক্ষক উচ্চ শিক্ষার যে সুযোগ আছে বা শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণে ইন্সপায়ার করার ক্ষেত্রে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি বর্তমান সময়ে যে তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের প্রত্যেকটা পরিবারেই কারো না কারো হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। এই ফোনের মাধ্যমে আমরা উচ্চশিক্ষায় কি কি সুযোগ সুবিধা আছে, বা একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে কিভাবে পড়াশোনা করলে সে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে বা ভর্তি হতে পারবে, সেটা কিন্তু একজন শিক্ষার্থী তার ঘরেই পেয়ে যাচ্ছে। তো অনেক শিক্ষার্থী এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে পড়াশোনা করছে, কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে হার্ভার্ড বা ইন্টারমিডিয়েট শেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বিশ্বের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে এখন। তো এক্ষেত্রে শিক্ষক এবং আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা সকলেই এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করতে পারি। প্রজন্ম কথার প্রিয় শ্রোতাবৃন্দ, সমাজের ক্ষতিকর রীতিগুলো একদিনে তৈরি হয়নি। এগুলো সময়ের আবর্তে জমে থাকা ভুল বিশ্বাসের মতো। আমরা যদি প্রত্যেক পরিবার থেকে সন্তানের সঠিকভাবে শেখাই কিভাবে সমতা আর মানবাধিকারকে গুরুত্ব দিতে হয়, তাহলে বদল আসবে, পরিবর্তন আসবে। যেমন ধরুন, বাল্যবিবাহ, শিশু শ্রম, এটি যেন বিষ বৃক্ষ, যা শিশুর শৈশব, তার হাসি, তার স্বপ্নগুলোকে পিষে ফেলে। একজন কিশোরী যখন পুতুল খেলার বয়সে সংসারের বোঝা কাঁধে তুলে নেয়, তখন তার হৃদয়ের পাখিগুলো উড়ে যেতে পারে না। 18 বছরের আগে অনেক মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। এর ফলে মেয়েরা লেখাপড়া শেষ করতে পারে না, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ হারায়। কিছু বাস্তব ঘটনা বলি। অনেক পরিবারে এখনো বিশ্বাস করা হয় মেয়েরা শুধু ঘর সামলানোর জন্য, তাদের মতামত উপেক্ষা করা হয়। অনেক মেয়েই বিশ্বাস করে তারা ছেলেদের চেয়ে কম যোগ্য। কেন? কারণ ছোটবেলা থেকেই পরিবারে, স্কুলে এমন বার্তা দেয়া হয়। স্কুলে পড়ার সময় হয়তো ভাইকে কম্পিউটার কোর্সে ভর্তি করানো হয়েছিল, আর মেয়েকে বলেছিল তোমার এসব শেখার দরকার নেই। ধন্যবাদ আমাদের আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞ অতিথি
আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। আমাদের আজকের যে বিষয় ছিল সেটি সম্পর্কে তিনি আমাদের শ্রোতাবন্ধু যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদেরকে আমরা সহ সবাই মিলে বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা সবাই মিলে নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছি এবং কিশোর কিশোরী বন্ধু সহ যারা উপস্থিত আছেন তাদের মধ্যকার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সঠিক উত্তর আমরা সকলেই মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যে অনিয়মগুলো যেগুলো রেওয়াজ হয়ে গেছে সেগুলো বাতিল করে আমরা যেন সুষ্ঠু, সুন্দর এবং পরিচ্ছন্ন কিছু নিয়ম, ধারা বা রীতি আমাদের সমাজে আমরা প্রজ্বলিত করতে পারি, আমাদের বিধির রেওয়াজ আমরা শুরু করতে পারি, সেই দিক নির্দেশনা সুন্দরভাবে দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ অতিথিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটর যারা আছে তাদের কাছে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনেছেন FM 100.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রজন্ম কথা অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, ক্ষতিকর সামাজিক রীতির পরিবর্তন। পরবর্তী অনুষ্ঠানে নতুন বিষয়ে শোনার জন্য আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি তাদের নাম যারা আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানটি নির্মাণ ও প্রচারে সহযোগিতা ছিলেন। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শামীম আক্তার, রেকর্ডিং ও সম্পাদনায় ছিলেন সোহেল রানা, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ASM নাজমুল হাসান। ধন্যবাদ সবাইকে।